এটা কি জামাত শিবিরের নির্বাচন হলো আজকে? এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি এটা? অবশ্যই কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। স্যার, আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন এখন বাজে স্যার 5টা প্রায়, যে জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে কিনা আপনি স্যার প্রক্টর স্যার হিসেবে এটা যদি না জানেন স্যার, আমি স্যার খুবই কষ্ট পেলাম স্যার, যে কি ধরনের নিরাপত্তা বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্যার। স্যার, জামাত শিবিরের কাজ কি স্যার? এই স্যার আশেপাশে স্যার সে দুপুর থেকে তারা অবস্থা নিয়েছে স্যার। এবং স্যার আমি বিসিসির সাথে আমরা দেখা করতে চাই, আমি আপনাকে আনুষ্ঠানিক জানালাম কোনো কিছু সাংঘর্ষিক কোনো কিছু হয় স্যার, এক্ষেত্রে কিন্তু স্যার অবশ্যই আপনাকে এবং বিসিসিকে স্যার দায়িত্ব নিতে হবে, কারণ স্যার আমরা তো স্যার আমাদের পক্ষ থেকে জানিয়েছি স্যার আপনাকে স্যার বারবার। আমার শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের নিকট, যে তারা কি ধরনের নিরাপত্তা বলয়, যে তারা যে মুখে শুধু বলেছে তারা কি ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে, যেখানে জামাত শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর থেকে। অবশ্যই কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই তাদের কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আজকে তাদের তো কোনো কাজ নেই এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ, সেখানে তাদের কাজ কি? এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি এটা? এইসব স্পট কি জামাত শিবিরের স্পট নাকি এগুলো? আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি। আমি 30 মিনিট আগে তাকে, হ্যাঁ আমি প্রক্টর স্যারকে কল দিয়েছিলাম, 30 মিনিট আগে স্যারকে কল দিয়েছি যে স্যার বিশ্ববিদ্যালয়ের চারপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো তার জন্য কিন্তু পুরোপুরি জামাত শিবির এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে সেটা আপনাদের বলেন, যে আপনারা অপারগ, আপনাদের সেই সামর্থ্য নেই তাদেরকে কিছু বলার মতো। স্যার আমার সময় নিয়েছে, তো এখন আমরা ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম। তো এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা, মানে কখন, কোথায়, স্যার আমাকে জিজ্ঞেস করছে। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা জানে। আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামাত শিবিরের, আমরা যে বারবার বলি যে তারা দেশের জন্য হুমকি, নীলক্ষেত মোড়ে, শাহবাগ মোড়ে, পলাশী মোড়ে, তারপর আপনার এই যে বার্ন ইউনিটের সামনে, এখানে আপনারা যেতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। অবশ্যই তারা কোনো নাশকতার উদ্দেশ্যে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারাই করে, তাদের অতীত ইতিহাস তাই বলে। কারণ আজকে তো তাদের কোনো নির্বাচন না, এটা কি জামাত শিবিরের নির্বাচন হলো আজকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা এবং অপরাপর যে বিরোধী মত যারা রয়েছে তারা যে যাবে, তো শিবির জামাত তাদের কি উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে যাবে? অনেক নারী ভোটার রয়েছে তাদেরকে বিগত সময়ে ভোট আইডি থেকে বারবার তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে, তারা কি তাদের সামনে দিয়ে যাবে?